नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवार्ड्स ड्रीमे তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, এর আগের ক্লাসে আমি এক্সপোনেনশিয়াল ফর্ম সম্পর্কে আলোচনা করেছি এবং আজকের এই কমপ্লেক্স নাম্বারের পার্ট 3তে আমি আলোচনা করব লগারিদম ফাংশন সম্পর্কে। তো দেখা যাক তাহলে লগারিদম ফাংশন কী জিনিস না। লগারিদম ফাংশনের ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে জেড হচ্ছে যে কোনো একটা নন জিরো কমপ্লেক্স নাম্বার এবং দেয়ার এক্সিস্ট অ্যানাদার কমপ্লেক্স নাম্বার ডব্লিউ, অর্থাৎ এখানে দুটো কমপ্লেক্স নাম্বার ধরছি। জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার এবং একটা অ্যানাদার কমপ্লেক্স নাম্বার যদি ডব্লিউ হয় তাহলে এক্সপোনেনশিয়াল অফ ডব্লিউ ইকুয়াল টু জেড। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন সম্পর্কে আমাদের অলরেডি আইডিয়া হয়ে গেছে। তাহলে আমরা যদি এখানে ডব্লুর মানটা বলি তাহলে কি হয়ে যাবে, তো এক্সপোনেনশিয়ালটা এপাশে চলে গেলে লগ জেড হয়ে যায়, অর্থাৎ এক্সপোনেনশিয়াল অফ ডব্লু ইকুয়াল টু জেড, দ্যাট মিনস ডব্লু ইকুয়াল টু লগ জেড। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা জানি যে একটা থিটা যদি একটা অ্যাঙ্গেল হয়, যেমন এক্সপোনেনশিয়াল অফ ডব্লুকে আমি লিখতে পারি কি ডব্লু প্লাস 2n পাই ইন্টু আই। ঠিক আছে, অর্থাৎ লগ জেড ইকুয়াল টু আমরা জানি কি না এক্সপোনেনশিয়াল অফ ডব্লু, দ্যাট মিনস লগ জেড ইকুয়াল টু ডব্লু প্লাস 2n পাই ইন্টু আই। ক্লিয়ার? এই যে এক্সপোনেনশিয়াল অফ ডব্লু ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ ডব্লু প্লাস 2n পাই ইন্টু আই, দ্যাট মিনস ডব্লু ইকুয়াল টু ডব্লু প্লাস 2n পাই ইন্টু আই। ঠিক আছে, তার মানে কি না লগ জেড ইকুয়াল টু ডব্লু প্লাস 2n পাই ইন্টু আই। আর এই যে লগ জেডের যে ফাংশনটা আছে ফর্মুলা ওয়াইজ আমি একদম ডিসকাস করছি না, ডাইরেক্ট ফর্মুলায় চলে আসছি। তো ফর্মুলা ইকুয়াল টু কি লগ জেড ইকুয়াল টু লগ আর প্লাস আই ইন্টু থিটা প্লাস 2n পাই। আমার যে পিডিএফ আছে সেই পিডিএফের মধ্যে কমপ্লিট ইনফরমেশান দেওয়া আছে। এবার আমাকে পরীক্ষায় যেটা পড়বে ফাইন্ড ক্যাপিটাল লগ জেড অ্যান্ড স্মল লগ জেড। ঠিক আছে, এখানে ক্যাপিটাল লগ জেড এবং স্মল লগ জেড দুটোর মানই কিন্তু বের করতে বলবে। তো দেখো এক্ষেত্রে যখন আমরা ক্যাপিটাল লগ জেড, আগে আমি একটা অঙ্ক করছি, অঙ্ক করলে আমরা জিনিসটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। জেড ইকুয়াল টু 1 আছে, তার মানে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে কোনো উপায়ে আমাকে আর এর মান আর থিটার মানটা এখান থেকে বের করতে হবে। তো এই হচ্ছে আমার মূল লক্ষ্য। তো সুতরাং 1কে আমি তো লিখতে পারি যে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু 1 প্লাস 0 ইন্টু আই বা আই ইন্টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আর এর মানটা আমি ইজিলি বের করে দিতে পারবো। রুট অফ 1 দ্যাট মিনস হচ্ছে 1, তার মানে আর ইকুয়াল টু কত বেরিয়ে গেল না 1 বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে থিটার মানটা বের করতে হবে, তার মানে আমি দেখতে পাচ্ছি কস থিটা ইকুয়াল টু 1 আর আমি দেখতে পাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু 0, কারণ রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্ট যদি আমি সমান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কস থিটা ইকুয়াল টু 1 এবং সাইন থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কিন্তু অবশ্যই থিটার মানটা পেয়ে যাব। কস কতর মান 1 না কস 0-র মান 1 আর সাইন 0-র মান 0, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু কত ডিগ্রি না 0 ডিগ্রি বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমরা যদি লগ জেডের মানটা বের করতে যাই, ওই যে ক্যাপিটাল লগ জেড, তাহলে ক্যাপিটাল লগ জেড ইকুয়াল টু লগ অফ আর মিনস 1 বেরিয়েছে প্লাস আই ইন্টু থিটা মানে 0 প্লাস 2n পাই। ঠিক আছে, তাহলে এই হলো কি না আমার ক্যাপিটাল লগ জেডের মান বেরিয়ে গেল। দ্যাট মিনস লগ 1 মানে কত, লগ 1 মানে আমার হচ্ছে 0, লগ 1 মানে 0 প্লাস আই ইন্টু 2n পাই ইন্টু আই, দ্যাট মিনস যেটা বেরোলো অ্যান্সার লাস্ট পর্যন্ত 2n পাই আই। এটা হচ্ছে কি না ক্যাপিটাল লগ জেড। এবার আমাকে বের করতে হবে স্মল লগ জেড। যখন আমরা স্মল লগ জেড বের করব তখন আমাকে কি করতে হবে না পুট n ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 0 পুট করে দিলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো যদি n ইকুয়াল টু 0 পুট করে দিই তার আমার পুরো ভ্যালুটাই কত আসছে না 0 আসছে, তার মানে এটার মানটা কত হয়ে গেল না কমপ্লিট 0 বেরিয়ে গেল। তাহলে দেখো এইভাবে আমরা কি বের করতে পারি ক্যাপিটাল লগ জেড অ্যান্ড স্মল লগ জেড বের করতে পারি। তো দেখা যাক, আমি আরও একটা এক্সাম্পল নিয়ে আসছি। জেড ইকুয়াল টু -1 আছে। ঠিক আছে, তো জেড ইকুয়াল টু -1 যখন আছে তাহলে আমি একে একই রকম করে লিখতে পারি আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু -1 প্লাস আই ইন্টু 0, দ্যাট মিনস এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি আর ইকুয়াল টু 1, তার মানে এখানে পাচ্ছি কস থিটা ইকুয়াল টু -1 অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আচ্ছা কস থিটা ইকুয়াল টু -1 আর সাইন থিটা ইকুয়াল টু 0, এটা কার মান না কস পাইয়ের মান, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু আমরা বেরিয়ে গেল কত না পাই। এবার আমরা একদম বসাতে পারি লগ জেড ইকুয়াল টু লগ আর, স্মল লগ আর মানে 1 প্লাস থিটা আই ইন্টু থিটা প্লাস 2n পাই। ঠিক আছে, তাহলে থিটা মানে হচ্ছে কত না পাই প্লাস 2n পাই। ঠিক আছে, তাহলে আমার মানটা বেরোলো লগ 1 মানে 0, তার মানে আই ইন্টু 2n প্লাস 1 ইন্টু পাই, এই হচ্ছে কি না ক্যাপিটাল লগ জেড। এবার আমরা যদি স্মল লগ জেড বের করি তাহলে সেখানে এনের জায়গায় 0 বসাতে হবে, এনের জায়গায় 0 বসিয়ে দিলে আমরা পাচ্ছি কি শুধুমাত্র আই পাই। ব্র্যাকেটে লিখে দাও পুট n ইকুয়াল টু 0,
n ইকুয়াল টু 0 পুট করলে আমরা কি স্মল লগ জেড পেয়ে যাব। তাহলে এই যে ছোটোখাটো কোনো একটা রকম অঙ্ক পড়ে যেতে পারে ক্যাপিটাল লগ জেড বা স্মল লগ জেড। এবার যদি বলে জেড ইকুয়াল টু আই, তখন আমরা কি করব, আইটাকে একই রকম করে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু 0 প্লাস আই ইন্টু 1, ঠিক না, এখানে যেহেতু আই আছে তো সুতরাং 0 প্লাস আই ইন্টু 1। এখান থেকেও আমরা জানি আর ইকুয়াল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস আর এর মানটা কত বেরোলো না 1 বেরিয়ে গেল। আর এর মান যখন 1 বেরিয়ে গেল আমাকে এবার বের করতে হবে কি কস থিটা ইকুয়াল টু 0 অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু 1। আচ্ছা কস কতর মান 0 আর সাইন কতর মান 1, না আমরা এখান থেকে বলতে পারি থিটা ইকুয়াল টু π/2, কস 90 মান 0 আর সাইন 90 মান 1, ঠিক আছে। তাহলে আমরা একদম বসিয়ে দিচ্ছি ক্যাপিটাল লগ জেড ইকুয়াল টু লগ আর প্লাস আই ইন্টু থিটা মানে হচ্ছে π/2 প্লাস 2n পাই, ঠিক আছে। তো এই হচ্ছে অঙ্ক, একদম ইজি জিনিস। তাহলে আমরা একদম বের করে দিতে পারি কি লগ 1 মানে 0, তার মানে আই ইন্টু π/2 ইন্টু 4n প্লাস 1, এই হচ্ছে কি না ক্যাপিটাল লগ জেড। একই রকম করে আমরা যদি স্মল লগ জেড বের করি তাহলে এন এর মান 0 বসিয়ে দিতে হবে, এন এর মান 0 বসিয়ে দিলে ভ্যালুটা কত আসছে πi/2, ক্লিয়ার। নেক্সট যেটা আছে জেড ইকুয়াল টু মাইনাস আই, যদি জেড ইকুয়াল টু মাইনাস আই হয় তখন আমি তাকে কি করব, একই রকম করে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু 0 মাইনাস আই ইন্টু 1, তার মানে কি হচ্ছে না এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর ইকুয়াল টু সেই 1 হয়ে যাচ্ছে, রুট অফ -1 এর হোল স্কোয়ার, দ্যাট মিনস 1, তার মানে 1। আর এখান থেকে আমরা পাচ্ছি কস থিটা ইকুয়াল টু 0 অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু -1, ঠিক আছে। আচ্ছা কস থিটা ইকুয়াল টু 0 আর সাইন থিটা ইকুয়াল টু আমরা এখানে কি পাচ্ছি না -1। আচ্ছা সাইন কতর মান 1, সাইন 90 মান 1, কিন্তু এখানে কত আছে সাইন থিটার মান -1, দ্যাট মিনস এখানে আমরা লিখতে হবে থিটা ইকুয়াল টু কত না -π/2। দেখো তো কস অফ -π/2 যদি করি, কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, দ্যাট মিনস cos π/2 মানে 0। আর আমি যদি সাইন মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন π/2 সাইন 90 মানে 1, দ্যাট মিনস -1। আশা করি জিনিসটা বোঝা গেছে। তাহলে এখানে থিটা ইকুয়াল টু যেটা বেরোলো সেটা হচ্ছে কত না -π/2। তাহলে এবার আমরা একদম বের করে দেবো ক্যাপিটাল লগ জেড ইকুয়াল টু লগ আর প্লাস আই ইন্টু -π/2 প্লাস 2n পাই, ঠিক আছে। তাহলে এবার দেখো লগ 1 মানে কত 0, তার মানে যেটা বেরোচ্ছে আই ইন্টু π/2 কমন নিলে কত হচ্ছে না 4n - 1, ঠিক আছে। এই হচ্ছে কি না ক্যাপিটাল লগ জেড। এবার আমাকে যদি স্মল লগ জেড বের করতে হয় তখন এখানে n ইকুয়াল টু 0 পুট করে দেবো, n ইকুয়াল টু 0 পুট করলে আমার যেটা ভ্যালু বেরোচ্ছে -πi/2, ব্যাস হয়ে গেল। তাহলে এই যে এরকম ছোটোখাটো কোনো একটা অঙ্কের ক্ষেত্রে ক্যাপিটাল লগ জেড বা স্মল লগ জেড বলতে পারে। এবার বলছি এর কিছু প্রপার্টি আছে, সেই সমস্ত প্রপার্টিগুলো আমি একদম লিখে দিচ্ছি, একটু আলোচনা করে দিলাম। যদি Z1 এবং Z2 দুটো ডিস্টিংক্ট কমপ্লেক্স নাম্বার হয়, দুটো পৃথক কমপ্লেক্স নাম্বার হয় Z1 এবং Z2, তাহলে লগ অফ Z1 প্লাস লগ অফ Z2 ইকুয়াল টু লগ অফ Z1 Z2। একই রকম করে লগ অফ Z1 মাইনাস লগ অফ Z2 ইকুয়াল টু লগ অফ Z1 বাই Z2, যেটা আমাদের নর্মাল লগের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাগুলো এখানেও কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও খেটে যাবে। কিন্তু যদি Z নট ইকুয়াল টু 0 হয় আর m যদি একটা কোনো পজিটিভ ইন্টিজার হয়, তাহলে লগ অফ জেড টু দি পাওয়ার m নট ইকুয়াল টু m ইন্টু লগ জেড, যেটা আমাদের নর্মাল ফাংশন হয় না লগ x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু আমরা যেমন লিখতে পারি ওই 3টা সামনে চলে আসে 3 লগ x, কিন্তু এখানে হবে না। তাহলে লগ অফ জেড টু দি পাওয়ার m নট ইকুয়াল টু m ইন্টু লগ জেড, আর লগ অফ জেড টু দি পাওয়ার 1/m ইকুয়াল টু 1/m ইন্টু লগ জেড, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার, আশা করি কোনো অসুবিধা নেই। পরবর্তী যেটা আছে আরও একটা অঙ্ক দেওয়া আছে এখান থেকে, ফাইন্ড ক্যাপিটাল লগ জেড অ্যান্ড স্মল লগ জেড when z equal to 1 plus i into tan theta, মানে এটা যেমন সহজ কয়েকটা দিয়েছিলাম, একটু ডিফিকাল্টের মধ্যে দেওয়া আছে, দেখো কোনো অসুবিধা নেই। z equal to আমি একই রকম করে লিখব কি r into cos theta plus i sin theta ইকুয়াল টু আমি লিখতে পারি 1 প্লাস আই ইন্টু ট্যান থিটা। অবশ্যই আমি এখানে দেখব এর রেঞ্জটা কত আছে, π/2 থেকে পায়ের মধ্যে আছে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে। এই রেঞ্জটা আগে ভালো করে খেয়াল রাখতে হবে, আমার রেঞ্জটা কোথায় আছে না সেকেন্ড কোয়াড্র্যান্টের মধ্যে আছে। তাহলে আমরা দেখি তো এখানে আর এর মানটা বের করতে পারবো, আর ইকুয়াল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মানে 1 প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা দ্যাট মিনস সেক স্কোয়ার থিটা, ঠিক আছে।
এবার দেখো যেহেতু সেক স্কোয়ার থিটা মানে কি প্লাস মাইনাস সেক থিটা, যেহেতু আর এর মানটা সেকেন্ড কোয়াড্র্যান্টে বিলং করছে, তো সেকেন্ড কোয়াড্র্যান্টে সেক বা কসের মান নেগেটিভ, অনলি সাইন বা কোসেক হচ্ছে পজিটিভ, তার মানে এর মানটা হচ্ছে মাইনাস সেক থিটা। এটাই হচ্ছে মেন ফান্ডা, এখানটায় অনেক সময় গন্ডগোল হয়ে যায়। তাহলে আর ইকুয়াল টু কী বেরোলো, মাইনাস সেক থিটা বেরোলো। এবার আমরা এখান থেকে লিখতে পারি, সরি দুটোই থিটা ধরা আছে, থিটা ধরবো না, এটা ফাই ধরে নিচ্ছি, ঠিক আছে, কারণ কি ক্যালকুলেশনের অসুবিধা হয়ে যাবে। ধরে নিলাম কি আর ইন্টু কস ফাই প্লাস আই সাইন ফাই, তার মানে আমি এখান থেকে লিখতে পারি কস ফাই ইকুয়াল টু 1 মাইনাস 1 সেক ফাই, তার মানে কি হচ্ছে মাইনাস কস ফাই, এই কস থিটা সেক থিটা, তার মানে কী হলো কস ফাই ইকুয়াল টু মাইনাস কস থিটা। একই রকম করে আমি যদি এখানে করি তাহলে আমি দেখতে পাচ্ছি কি সাইন ফাই ইকুয়াল টু ট্যান থিটা ডিভাইডেড বাই সেক থিটা, ট্যান থিটা ডিভাইডেড বাই মাইনাস সেক থিটা। ট্যান মানে কি সাইন বাই কস, তার মানে আমি এটা দেখতে পাচ্ছি কত না মাইনাস সাইন থিটা, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো তো, এখানে কস ফাই ইকুয়াল টু কস থিটা, সাইন ফাই কস ফাই ইকুয়াল টু মাইনাস কস থিটা, সাইন ফাই ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, অর্থাৎ কস এবং সাইন দুটোর ভ্যালুই নেগেটিভ। দুটোর ভ্যালু নেগেটিভ কোথায় থাকে না থার্ড কোয়াড্র্যান্টে থাকে, দুটোর ভ্যালু নেগেটিভ। তাহলে আমি এখান থেকে কম্প্যারিজন করে ফাই ইকুয়াল টু আমি লিখতে পারি কি না পাই প্লাস থিটা, ফাই ইকুয়াল টু পাই প্লাস থিটা। আবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে ফাই, এখানে ফাইটাই তো আর্গুমেন্ট, আর্গুমেন্ট ভ্যালু কখনোই পায়ের থেকে বেশি হতে পারে না। যদি পায়ের থেকে বেশি হয়ে যায় তখন কি করতে হবে না সেখান থেকে -2 পাই করতে হবে। তাহলে অরিজিনাল লাস্ট পর্যন্ত আর্গুমেন্ট ভ্যালুটা কত বেরোচ্ছে, পাই প্লাস থিটা -2 পাই, দ্যাট মিনস থিটা মাইনাস পাই। তো এই হচ্ছে কি না আর্গুমেন্ট ভ্যালু। তার মানে এতক্ষণে আমার আর্গুমেন্ট বেরোলো আর মডুলাস ভ্যালুটাও বেরোলো। এবার আমি একদম ডাইরেক্ট মান বসাতে পারি, ক্যাপিটাল লগ জেড ইকুয়াল টু আমরা জানি লগ আর প্লাস আই ইন্টু 2n পাই প্লাস থিটা, এখানে হচ্ছে কি না ফাই, দ্যাট মিনস লগ অফ আর মানে কত হচ্ছে লগ অফ মাইনাস সেক থিটা প্লাস আই ইন্টু 2n পাই প্লাস ফাই আছে, ফাই ইকুয়াল টু মাইনাস প্লাস থিটা মাইনাস পাই, ঠিক আছে। তো এই হলো কি না ক্যাপিটাল লগ জেড। এবার যদি স্মল লগ জেড বের করতে বলে শুধুমাত্র এনের জায়গায় 0 বসিয়ে দিলেই আমার স্মল লগ জেডের মানটা বেরিয়ে যাবে, একদম ইজি জিনিস। তো এই জিনিসটা একটু কয়েকটা ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন ছিল যার জন্য এই অঙ্কটা আমি করালাম। নেক্সট আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডেফিনেশন অফ এ টু দি পাওয়ার জেড, অর্থাৎ এ টু দি পাওয়ার জেডের কিছু ডেফিনেশন এবং এই রিলেটেড কিছু অঙ্ক আছে, এগুলো আমাকে খুব ভালো করে পড়তে হবে। তো সর্বপ্রথম বলছে ডেফিনেশন অফ এ টু দি পাওয়ার জেড যদি হয়, এ টু দি পাওয়ার জেড বলছে কিনা এ হচ্ছে যে কোনো একটা নন জিরো কমপ্লেক্স নাম্বার এবং জেড বি এনি কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এটা অবশ্যই একটা নন জিরো কমপ্লেক্স নাম্বার হতে হবে এবং জেডটা যে কোনো কমপ্লেক্স নাম্বার হলে এ টু দি পাওয়ার জেড, এই এ টু দি পাওয়ার জেডকে কীভাবে আমি লিখতে পারি, এক্সপোনেনশিয়াল আর লগ লিখতে পারি, কারণ এক্সপোনেনশিয়াল এবং লগ একে অপরের পরিপূরক, ঠিক আছে। তো সুতরাং এক্সপোনেনশিয়াল ইন্টু লগ, এক্সপোনেনশিয়াল অফ লগ অফ এ টু দি পাওয়ার জেড, লগ অফ এ টু দি পাওয়ার জেড, তখনই আমি জেডকে সামনে নিয়ে চলে আসলাম, তাহলে এক্সপোনেনশিয়াল অফ জেড লগ এ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি না এ টু দি পাওয়ার জেডের মেন ফাংশন, এ টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ জেড লগ এ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি তিনটে জিনিস শিখলাম, একটা হচ্ছে এ টু দি পাওয়ার জেড ফাংশন শিখলাম, এর আগে লগারিদম ফাংশন শিখলাম, আর একটা এক্সপোনেনশিয়াল ফাংশন শিখলাম। এর উপর বেস করেই কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। তাহলে এ টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কি শিখলাম না এক্সপোনেনশিয়াল অফ লগ এ টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ জেড লগ এ। এবার দেখো লগারিদম ফাংশন কি শিখলাম, যেহেতু এ কিন্তু এখানে কোনো নাম্বার নয়, ইন্টিজার নাম্বার নয়, এ হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তাহলে একই রকম করে লগ জেড ইকুয়াল টু আমরা শিখলাম কিছুক্ষণ আগে এই লগ আর প্লাস আই ইন্টু থিটা প্লাস 2n পাই, আর এক্সপোনেনশিয়াল অফ জেড ইকুয়াল টু কি জানলাম না ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই, যেখানে জেড ইকুয়াল টু আমরা একটা নর্মাল সংখ্যা ধরে নিই কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই, তাহলে সেক্ষেত্রে এক্সপোনেনশিয়াল অফ জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই। ক্লিয়ার? তো এবার দেখা যাক ফাইন্ড দ্য ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই। যদি আই টু দি পাওয়ার আই এর ভ্যালু আমাকে বের করতে বলে তাহলে আমাকে প্রথম কি করতে হবে, এই যে এটা একটা কমপ্লেক্স নাম্বার, হোল টু দি পাওয়ার একটা কমপ্লেক্স নাম্বার, তো সুতরাং আমি এখানে লগ নেব আর তার আগে নিয়ে নেব এক্সপোনেনশিয়াল অফ লগ অফ আই টু দি পাওয়ার আই। দ্যাট মিনস কি আসবে না এক্সপোনেনশিয়াল অফ এই আইটা সামনে চলে আসবে, আই ইন্টু ক্যাপিটাল লগ ইন্টু আই, ঠিক আছে। তাহলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে না এই লগ আই এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে না। তো লগ আই এর ভ্যালু আমি এই কিছুক্ষণ আগে বের করলাম, লগ আই, লগ
কোথায় জেড, এই দেখো আমি এখানে বের করলাম জেড ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু আই, লগ আই ইকুয়াল টু আমি এই কিছুক্ষণ আগে বের করলাম কি না লগ জেড ইকুয়াল টু 1 প্লাস আই ইন্টু পাই বাই 2 প্লাস 2n পাই ইকুয়াল টু আই ইন্টু পাই বাই 2 ইন্টু 4n প্লাস 1, ঠিক আছে। তাহলে এই যে এই জিনিসটা আমি কিছুক্ষণ আগেই কিন্তু বের করেছি। তাহলে আমি আর বের করছি না, একদম ডাইরেক্ট বসাচ্ছি যে লগ আই ইকুয়াল টু আমি যেটা পেলাম 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2 ইন্টু আই, এটা আমি পেয়ে গেলাম। এবার আমাকে দেখতে হবে এক্সপোনেনশিয়াল অফ আই লগ আই আছে, তাহলে আমি এক্সপোনেনশিয়াল অফ আই ইন্টু লগ আইয়ের মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তার মানে কি 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2 ইন্টু আই। তার মানে আমি দেখতে পাচ্ছি কি এক্সপোনেনশিয়াল অফ আই আই গুণ করলে কত আই স্কোয়ার মানে -1, তার মানে আমি একদম করে দেবো ই টু দি পাওয়ার -4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, এই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। একদম ইজি জিনিস, কিছুই নেই, লগের ফাংশন অফ জানি আমরা, এক্সপোনেনশিয়াল ফাংশনও বসিয়ে দিলাম, একদম সুন্দর কাজ হয়ে গেল। এবার আমাকে বের করতে বলেছে লগের কিছু ছোটোখাটো অঙ্ক থাকে, তো সুতরাং এই অঙ্কগুলো আমি একটু কয়েকটা আলোচনা করে দিচ্ছি। লগ 4 এর মানটা আমি কি করে বের করব? একই রকম জিনিস, আমার ফার্স্ট কাজ হচ্ছে শুধুমাত্র 4 নিয়ে আমি কাজ করব। 4 প্লাস আমরা লিখতে পারি আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু 4 প্লাস আই ইন্টু 0, ঠিক আছে। দেখো তো অ্যাট ফার্স্ট আর এর মানটা বোঝাতে হবে, আর ইকুয়াল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট অফ 4 স্কোয়ার প্লাস 0, দ্যাট মিনস আমরা এখানে বুঝতেই পাচ্ছি কি আর ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 0 মানে 4, আর এর মানটা 4 বেরিয়ে গেল। তার মানে আমি এখান থেকে লিখতে পারি কস থিটা ইকুয়াল টু 1 অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু 0/4 মানে 0। আচ্ছা কসের মান 1 আর সাইনের মান 0 কত ক্ষেত্রে না থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। ব্যাস আমার কাজ হচ্ছে যে কোনো উপায় আর এর মান আর থিটার মানটা বের করে নেওয়া। তারপর এবার ডাইরেক্ট পুট করে দেবো লগ জেড ইকুয়াল টু লগ আর মানে লগ 4 প্লাস থিটা প্লাস 2n পাই, থিটা মানে কত 0 প্লাস 2n পাই ইন্টু আই, ব্যাস আমার অঙ্ক হয়ে গেল, ইজি জিনিস। একই রকম করে যদি লগ অফ -4 বের করতে বলে, দেখো আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু -4 প্লাস আই ইন্টু 0, দেখা যাচ্ছে আর ইকুয়াল টু 4ই বেরোবে, তার মানে কস থিটা ইকুয়াল টু -1 অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু 0। কস থিটা ইকুয়াল টু -1 আর সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু পাই, বাকি জিনিসটা আশা করি তোমরা করতে পারবে। থিটা এবং আর এর মান পেয়ে গেলাম, মানে এবার পুট করে দিলেও অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী যেটা লেখা আছে লগ ইকুয়াল টু 4i, আমি শুধু ফর্মগুলো করে দিচ্ছি, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 0 প্লাস 4 ইন্টু আই, দ্যাট মিনস এখান থেকে আর ইকুয়াল টু 4, তার মানে বেরোচ্ছে কস থিটা ইকুয়াল টু 0 অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু 1। আচ্ছা কস থিটা ইকুয়াল টু 0 আর সাইন থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু পাই বাই 2, বাকি জিনিসটা করতে পারবে। পরবর্তী যেটা লেখা আছে লগ ইকুয়াল টু -4i, ঠিক আছে, লগ অফ -4i, তার মানে আমি একই রকম করে বলতে পারি আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু 0 -4 ইন্টু আই, দ্যাট মিনস আর ইকুয়াল টু 4, তার মানে কস থিটা ইকুয়াল টু 0 অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু -1, ঠিক আছে। আচ্ছা কস কতর মান 0, সাইন থিটার মান -1, সাইনের মান যেহেতু -1 বলেছে, তার মানে আমাকে বুঝতে হবে কি না কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা, কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা অ্যান্ড সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তার মানে এখানে থিটা ইকুয়াল টু কত বেরোচ্ছে -π/2, ঠিক আছে। ব্যাস বাকিটা পেয়ে গেলাম, থিটা আর পেয়ে গেলাম, মানে বাকিটা সুন্দরভাবে করে নিতে পারবো, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এবার আমাকে কিছু কিছু অঙ্ক, এখন যে পেপারটা আছে কিছু কিছু শুধু এক্সাম্পলগুলো দিয়ে আমি অঙ্ক করাচ্ছি। পরবর্তী যেটা আছে ফাইন্ড দ্য কমপ্লেক্স নাম্বার জেড সাচ দ্যাট এক্সপোনেনশিয়াল অফ জেড ইকুয়াল টু -2, ঠিক আছে। আচ্ছা এক্সপোনেনশিয়াল অফ জেড ইকুয়াল টু যদি -2 বের করতে বলে, তাহলে আমাকে এখানে কি না এক্সপোনেনশিয়াল অফ জেড ইকুয়াল টু -2 লেখা আছে, তো এক্সপোনেনশিয়াল অফ জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই ইকুয়াল টু আমি লিখতে পারি -2 প্লাস আই ইন্টু 0, এই যে যেটা ই টু দি পাওয়ার এক্স সেটাই তো এখানে আর এর সাথে সমান হচ্ছে, তার মানে আমি আর এর মানটা বের করে নিলাম, আর ইকুয়াল টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস আর ইকুয়াল টু কত বেরোলো না 2 বেরিয়ে গেল। তাহলে দেখো তো আর ইকুয়াল টু যদি 2 বেরিয়ে যায়, তাহলে আমি এখান থেকে লিখতে পারি কস ওয়াই ইকুয়াল টু -2/2, দ্যাট মিনস -1, অ্যান্ড সাইন ওয়াই ইকুয়াল টু 0/2, দ্যাট মিনস 0। আচ্ছা কসের মান -1 আর সাইনের মান 0 কত না, অতএব আমি এখানে লিখতে পারি কি ওয়াই ইকুয়াল টু পাই, কস পায়ের মান -1, সাইন পায়ের মান 0। ব্যাস এক্সের মান তো আমরা পেয়েই যাচ্ছি, কারণ আর মানেই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু log 2, এক্স ইকুয়াল টু log 2।
ব্যাস এবার আমাকে কার মান বের করতে বলেছে, ফাইন্ড দ্য কমপ্লেক্স নাম্বার জেড, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এক্স মানে পেলাম কত লগ টু প্লাস আই ইন্টু ওয়াই মানে আই ইন্টু ওয়াই ইকুয়াল টু পাই। ব্যাস একদম ইজি জিনিস। পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে এটা তো একটু ঘোরানো অঙ্ক আছে, এক্সপোনেনশিয়াল অফ জেড বার দেওয়া আছে, কি এমন ব্যাপার, কিছুই ব্যাপার নয়। তাহলে দেখো তো এক্সপোনেনশিয়াল অফ জেড, জেড মানে আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, যেহেতু জেড বার দেওয়া আছে তার মানে এটা হচ্ছে কত না এক্সপোনেনশিয়াল অফ এক্স মাইনাস আই ওয়াই। এক্সপোনেনশিয়াল অফ এক্স মাইনাস আই ওয়াইকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস অফ মাইনাস ওয়াই প্লাস আই সাইন অফ মাইনাস ওয়াই। ব্যাস এটাই ব্যাপার, আর অন্য কোনো ব্যাপার নেই। ইকুয়াল টু 1 প্লাস আই, তার মানে আমি লিখতে পারি একে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা আর সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, ঠিক আছে, ইকুয়াল টু 1 প্লাস আই। এবার যদি আমি কম্পেয়ার করি এখান থেকে একদম ডাইরেক্ট দেখতে পাচ্ছি আর ইকুয়াল টু রুট টু বের হচ্ছে, ঠিক আছে, কারণ রুট অফ 1 প্লাস 1 ইকুয়াল টু 2, তার মানে হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স বেরিয়ে গেল, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু রুট টু, তার মানে এক্স ইকুয়াল টু লগ রুট টু, তার মানে এক্স ইকুয়াল টু হাফ লগ টু। দেখো এক্স এর মান আমার অলরেডি বেরিয়ে গেল। এবার আমাকে বের করতে হবে কার মান না ওয়াইয়ের মান, তার মানে আমি এখান থেকে বের করতে পারি cos y ইকুয়াল টু 1 বাই ই টু দি পাওয়ার এক্স, দ্যাট মিনস 1 বাই আর, দ্যাট মিনস 1 বাই রুট টু, আর সাইন ওয়াই ইকুয়াল টু মাইনাস 1 বাই রুট টু, ঠিক আছে। আচ্ছা কসের মান প্লাস আর সাইনের মান মাইনাস, এটা থেকেই বুঝতে পারছি আমরা কি না এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু কত হবে না মাইনাস পাই বাই 4 হয়ে যাবে, কারণ কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, থিটা ইকুয়াল টু মাইনাস পাই বাই 4। তাহলে আমরা আর এর মানও পেয়ে গেলাম, এক্স এর মানও পেয়ে গেলাম, আর এখানে থিটা নয় সরি ওয়াই আছে, ওয়াইয়ের মানও পেয়ে গেলাম। এখান থেকে আমরা এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু মানটা সুন্দর বসিয়ে দিলেই কাজ সারা, ঠিক আছে। পরের অঙ্কটা যেটা দেওয়া আছে এক্সপোনেনশিয়াল অফ 2z প্লাস 1 ইকুয়াল টু আই, ঠিক আছে, এটা আমরা নিজেরাই আশা করি করতে পারবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, নিজে করার চেষ্টা করবে। নেক্সট পরেরটা যেটা লেখা আছে ফাইন্ড দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ 1 প্লাস আই হোল টু দি পাওয়ার আই, ঠিক আছে। এখানে আমাকে কি বের করতে বলেছে না প্রিন্সিপাল ভ্যালু বের করতে বলেছে। আচ্ছা প্রিন্সিপাল ভ্যালু আর জেনারেল ভ্যালুর মধ্যে একটা জিনিস হচ্ছে ফারাক আমাদেরকে জানতে হবে, জেনারেল ভ্যালু মানে হচ্ছে কি থিটা প্লাস 2n পাই আসবে, আর যখন প্রিন্সিপাল ভ্যালু বের করতে বলবে তখন সেখানে n এর জায়গায় 0 পুট করে দিতে হবে, তাহলে কি না প্রিন্সিপাল ভ্যালু চলে আসবে। দেখো 1 প্লাস আই হোল টু দি পাওয়ার আই মানেই কি আমাকে এখানে এক্সপোনেনশিয়াল নিতে হবে আর লগ নিতে হবে, যখন ক্যাপিটাল লগ অফ 1 প্লাস আই হোল টু দি পাওয়ার আই করে দেবো তো এই আইটা সামনে চলে আসবে, তাহলে কি আসলো না এক্সপোনেনশিয়াল অফ আই ইন্টু লগ অফ 1 প্লাস আই, ঠিক আছে। তাহলে আমাকে লগ অফ 1 প্লাস আই আগে 1 প্লাস আই এর মানটা বের করতে হবে, 1 প্লাস আই ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে সেখান থেকে আমি আর এর মানটা একদম ইজিলি বের করে নিতে পারছি, আর ইকুয়াল টু কত বেরোচ্ছে না রুট টু, তার মানে আমি এখান থেকে লিখতে পারি কস থিটা ইকুয়াল টু 1 বাই রুট টু অ্যান্ড সাইন থিটা ইকুয়াল টু 1 বাই রুট টু, তার মানে আমি এই দুটো থেকে কম্পেয়ার করে লিখতে পারি থিটা ইকুয়াল টু কত আসলো না থিটা ইকুয়াল টু পাই বাই 4, ঠিক আছে। তাহলে আমরা একদম লগ জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি লগ টু প্লাস আই ইন্টু থিটা প্লাস 2n পাই মানে পাই বাই 4 প্লাস 2n পাই। দেখো তো এখানে আমার কি দরকার অনলি প্রিন্সিপাল ভ্যালু দরকার, n ইকুয়াল টু 0 বসিয়ে দিয়ে একদম উড়িয়ে দিচ্ছি, তার মানে কত বেরোচ্ছে না লাস্ট পর্যন্ত লগ জেড ইকুয়াল টু বেরোচ্ছে লগ রুট টু প্লাস আই ইন্টু পাই বাই 4। এবার আমরা কি জানি এক্সপোনেনশিয়াল অফ আই লগ আই প্লাস 2 আছে না, ঠিক আছে, যখন আমাকে এক্সপোনেনশিয়াল ফর্মটা করতে হবে তখন আমাকে কি করতে হবে না এই যে এক্সপোনেনশিয়াল অফ এটাকে আই দিয়ে গুণ করব, আই দিয়ে গুণ করলে হচ্ছে কত না আই লগ রুট টু মাইনাস দেখো আই স্কোয়ার গুণ করলে কত হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল 4। এবার যদি এটাকে আমি ভেঙে দিই, এটাকে ভেঙে দিলে আমরা কি পাবো না ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 4 ইন্টু এক্সপোনেনশিয়াল অফ আই লগ রুট টু। আচ্ছা এক্সপোনেনশিয়াল অফ আই লগ রুট টু আছে তো এটাকে আমি একদম লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই 4 ইন্টু আমরা জানি কস থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে কস অফ এই দেখো লগ রুট টু আছে এটাকে লিখলাম হাফ লগ টু প্লাস আই সাইন লগ রুট টু আছে মানে হাফ লগ টু, ঠিক আছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই, একদম ফটাকসে এরকম করে সমস্ত অঙ্ক আমরা কিন্তু কি করতে পারবো না ভ্যালুগুলো বের করতে পারবো। তো মনে রাখবে পরীক্ষার সময় বেশিরভাগ সময় প্রিন্সিপাল ভ্যালুই পড়বে, জেনারেল ভ্যালুটা আশা করি পরীক্ষায় পড়বে না, কারণ এমনিতেই দেখতেই পাচ্ছ ফিগারটা কত বড় হয়ে যাচ্ছে। একই রকম করে 3 টু দি পাওয়ার আই তোমাদের জন্য করতে দেওয়া থাকলো, আশা করি করতে পারবে, এবং আমার পিডিএফে আরও অনেক নোটস করে দেওয়া আছে, তো সেখান থেকে আমরা কি করব না বিভিন্ন রকম এগুলো যদি কেউ আরও অনেক বেশি কিছু করতে
করতে চাও তারা সেখান থেকে পেয়ে যাবে। আর এর পরের ক্লাসে আমি এই যে এই কমপ্লেক্স নাম্বার থেকে যত শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন আমি পরপর একটার পর একটা আলোচনা করে দেবো। এমসিকিউ যেটা এসএলএসটি ম্যাথমেটিক্সের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।